আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশি আলেমদেরকে বর্তমান যুগায় লা মেসাসের আযাবে ফেলে দিয়েছেন। এই যে আজকে আমাদের আলেমদের কি হয়ে গেছে, অচ্ছুৎবা, এইটি কাছে আসবে না। সবাই ভোটে দাঁড়াইছে, এখন ফরজে আইন, এখন ভোটে দাঁড়ানো শেখ মুজিবরে ফেল করতে হবে। লা শারকিয়া ওয়ালা গারবিয়া, নট এতাআতি নট ওজাহাতি। এই ভাই আমার এতাআতি ভাই আসো, এই আমার ওজাহাতি ভাই আসো, এই আমার তমুক মাদ্রাসার ভাই আসো, এই আমার উলামা ভাই আসো। এই কারণে জজবার সাথে হাকিকত হয় না, কখনো জজবা কখনো হাকিকত থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين, أما بعد। हज़रात मोहतरम, अल्लाह तालार मेहरबानी, अल्लाह तालार फजल व करम, কালকের ৩টা থেকে নিয়ে আজকের ৪টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদে দরদি হওয়ার জন্যে, ফিকিরে ফিকিরমন্দ হওয়ার জন্যে, আকাবির ও আসলাফের প্রদর্শিত পথে কেমন করে আমরা চলতে পারি, ওই জজবা আমাদের মধ্যে কেমন করে আসে, যে জজবার দ্বারা সাহাবায়ে কেরাম পরিচালিত হয়েছেন। এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন সেকেলে বসেছি, কথা শুনেছি, কোনো সময় আমরা মুযাকারা করেছি, কোনো সময় তাকরার করেছি, কোনো সময় প্রশ্ন উত্তর করেছি, কোনো সময় আমরা খাওয়া দাওয়া করেছি, কোনো সময় নামাজে দাঁড়িয়েছি, কোনো সময় জিকিরে জবানকে তরোতাজা করেছি। মুখতালিফ দীনী আমাল, মুখতালিফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো আমালের মধ্যে আমরা আমাদের এই সময়টাকে কাটানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ভাই, একটা মুহূর্ত বান্দা যদি উম্মতের ফিকিরে কাটায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে নিয়ে যার কোনো চিন্তা নাই, আমার উম্মতকে নিয়ে যার কোনো উদ্বেগ নাই, চিন্তা নাই, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। উম্মতের বিষয়ে যাকে উদ্বিগ্ন না করে, পেরেশান না করে। আজকে সারা পৃথিবীতেই বিশেষ করে উম্মতের হাল অত্যন্ত করুণ, সকল দিক থেকে করুণ, আর আমাদের দেশে আরো করুণ। উলামায়ে কেরাম আওয়াম থেকে বিচ্ছিন্ন হইতে 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 নিজেদেরকে কুয়ার ভিতরে প্রবিষ্ট করে ফেলেছেন, আর চতুর্দিকে দেওয়াল খাড়া করে দিয়েছেন যে এই পানির কাছে যেন আর কেউ আসতে না পারে। অথচ আল্লাহ তাআলা এই উম্মতকে, আলেমকে নয়, কেবল এই উম্মতকেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইসের সঙ্গে, এক বৃষ্টির সঙ্গে কি করছেন, মুষলধারা বৃষ্টির সঙ্গে হাদিসের মধ্যে তুলনা দেওয়া হয়েছে। কবে যে কুয়ার তুলনা আসলো এটা আল্লাহই জানে। এই কুয়ার তুলনা ছিল তো ইহুদিদের আলেমদের সাথে, কুয়ার তুলনা ছিল তো নাসারাদের আলেমদের, কুয়ার তুলনা ছিল হিন্দুদের ধর্মীয় গুরুদের। উচ্ছুত, তুই এক কাছে আসবে না, তুই কাছে আসবে না, কাছে আসলেই গোসল ফরজ হয়ে যায়, ওদের কাছে আসলেই খাওয়া নাপাক হয়ে যায়। উচ্ছুত। এই যে আজকে আমাদের আলেমদের কি হয়ে গেছে, অচ্ছুত বা, এই তুই কাছে আসবে না, তুই আইলে আমার মসজিদ নাপাক হয়ে যাবে, তারপর মসজিদে আসবি না, মসজিদে এই রাখছস তো
40 বার মসজিদে ধুইতে হবে। আরে পেশাব করে দিয়েছে মসজিদের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তারে হুমকি দামকি দিচ্ছেন না, ইতমিনানের সঙ্গে সাহাবায়ে কেরামকে বললেন বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও তাকে ইতমিনানের সঙ্গে পেশাব করলেন। আমাদের উদারতা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোচ আকাশ জমিনের বেশ কম, আকাশ জমিনের বেশ কম। তো ভাই এই উলামায়ে কেরামের উদাহরণ এই অচ্যুত হওয়ার উদাহরণ ছিল না। লা মিসাস, এটা তো আল্লাহর আযাব না। সামিরি যখন দুষ্টামি করলো, সামিরি যখন করলো এর সাথে গদ্দারি করলো, আল্লাহ তাআলা সামিরিকে দুনিয়াতে আগুন দিয়েও জ্বালান নাই, তলোয়ার দিয়েও কুপান নাই, লাঠি দিয়েও মারেন নাই, কিন্তু এমন আযাব দেওয়া দিছেন তারে যে মওত পর্যন্ত এই আযাবের মধ্যেই সে যাই দেখতো লা মিসাস, যাই দেখতো লা মিসাস, আইও না কাছে, আইও না কাছে, আইসো না, ছুঁয়ো না কাছে, আইসো না। এটা যে কত বড় যন্ত্রণা, এটা যে কত বড় যন্ত্রণা যে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশি আলেমদেরকে বর্তমান যুগায় লা মিসাসের আযাবে ফেলে দিয়েছেন। এরা টেরও পাচ্ছে না, নিজেরাই কি হয়ে যাচ্ছে, এর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু টেরও পাচ্ছে না। তো ভাই আমাদের সকল দিক থেকেই অগ্রসর হইতে হবে, আওয়ামের দিক থেকেও অগ্রসর হইতে হবে, উলামার দিক থেকেও অগ্রসর হইতে হবে। এই কথা আমরা আজকে 24 ঘন্টা যাবৎ এখানে আমরা বারবার বিভিন্ন আঙ্গিকে আমরা শুনছি, তাই না? এইখানে এই যে শোনাটা, এটা এই বসাটা আর ওই ফিকিরের সময়টা কাটানো, এটা আল্লাহ তাআলার কাছে কি, আল্লাহ তাআলার কাছে কি, আল্লাহ তাআলার কাছে কি হবে যদি আল্লাহ তাআলা পর্দাকে সরায় দিতেন আর হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় করায় দিতেন। এর যখন নমুনা, এর যখন নতিজা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এর ফল, তখন আমরা নিজেরাই নিজেদের উপরে আশ্চর্য হয়ে যাইতাম এবং খুশিতে আমরা মারা যেতাম যে কি ফল আল্লাহ তাআলা রাখবেন। ও ভাইও, আল্লাহ তাআলার কাছে ঈমান অনেক বড় দাম, আল্লাহ তাআলার কাছে নামাজ অনেক বড় দাম, রোজা অনেক বড় দাম, ইবাদতের অনেক বড় দাম, সন্দেহ নাই। কিন্তু এর চেয়েও সমস্ত জিনিসের মূল এই হইল ভালোবাসা। আল্লাহ বান্দাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। ভালোবাসা এমন একটা সিফাত যে এই সিফাতটা আল্লাহ তাআলা তার নিজের, এবং ভালোবেসে আল্লাহ তাআলা কি করছেন। আর ঈমান হইল ভালোবাসার নাম, আল্লাহর সঙ্গে বন্দার ভালোবাসা, এটি হলো ঈমান না। বন্দার সঙ্গে বন্দার ভালোবাসা এ হইল উখুয়াত। কথা বুঝতে পারলেন? জিনিস একটাই, যেমন আপনার জিনিস একটাই, কিন্তু মার নিসবতে এক জিনিস হয়, পিতার নিসবতে আরেক জিনিস হয়। লোক একটাই, বোনের নিসবতে আরেক জিনিস হয়, ভাইয়ের নিসবতে আরেক জিনিস হয়, ছেলের নিসবতে আরেক জিনিস হয়, কিন্তু বস্তু লোকটা কি একটাই। এই যে আমরা যা কিছু আমরা নাম রাখতেছি ইবাদতের, সব এর মৌলিক মিলাদ হইল আপনার মহব্বত। এক এক নিসবতে তার এক একটা নাম হয়ে কি হয়, বেরিয়ে আসে। কোনো নিসবতে ঈমানের নাম নিয়ে, কোনো নিসবতে আপনার ইবাদতের নাম নিয়ে, এক এক নিসবতে নাম বিভিন্ন নিয়ে আসে। তো তাই ভাই আমাদের ধরতে হবে জিনিসটাকে, আঁকড়ায় ধরতে হবে। আজকে খুব নাই, খুব নাই, সমস্ত চরম খুবের সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম না। বাংলাদেশ স্বাধীন যখন হয় না, তখন 69 সনে ভোটাভুটি হয়েছে। আপনারা তো দেখছেন না, জন্ম হয়নি তখন, দিলওয়ারের তো জন্ম হয়নি। আরে গর্তবে তো বয়স কবে থেকে হইল, আনতে একটা হয়ে গেল। ওই দিন আমার কাছে পর্যায়ে দিতেছে বুঝছি। তো আপনার ইলেকশনটা যে শেষ ইলেকশনটা হচ্ছে,
সমস্ত উলামায়ে কেরাম রাজনীতিতে এমন মজা মজলেন, কেউ জমিয়ত উলামা ইসলাম নামে, কেউ নিজাম ইসলাম নামে, আরও কত কত পার্টি, মুসলিম লীগ, নিজাম ইসলাম তখন ছিল আলিম উলামাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল। সবাই ভোটে দাঁড়াইছে, এখন ফরজে আইন, এখন ভোটে দাঁড়ানো শেখ মুজিবরে ফেল করতে হবে আপনার। কিন্তু আল্লাহর কি মর্জি যে সারা বাংলাদেশে কোনো আলিমই কোনো জায়গা থেকে কি করতে পারলেন না, সবগুলি সিটে আছে, সবাই মুহ্যমান হয়ে গেছে। কি হইল, কি হবে, কি ঘটবে? তা আমি একটা চিঠি লিখলাম মৌলানা আব্দুল আজিজ সাহেবকে, তবলিগের আমির ছিলেন না। তাই বললাম যে দেখেন, উলামাদের ফিকিরের অবস্থা এই, সুতরাং আপনাদের এখন উচিত হবে উলামায়ে কেরামের দ্বারে দ্বারে গিয়া আলেমদেরকে আবার খাড়া করা এবং এই কথার ঘোষণা দেওয়া, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কাজের উপরে কি নাই, তোমাদের কাজের উপরে কি নাই। আব্দুল আজিজ সাহেবের সাথে তখন আমার পরিচয় ছিল না, উনি পায়া কাকার আলেম উলামাদের ডাকছেন, শুনো একটা চিঠি আসছে আমার কাছে। ঠিক চরম মুহূর্তে না, যখন নাকি প্রতিশোধ নেওয়ার চরম মুহূর্ত ছিল, প্যারে হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। দেখো, এটা হলো নবীওয়ালা হৃদয়, নবীওয়ালা হৃদয়। এটা এই হৃদয় তোমার নাই, তোমার তো হৃদয় এত সংকীর্ণ, এরে ধরো, এরে মারো, এরে কিলাও, এরে নাচো, এরে তমুক করো, মাইরেও আরাম লাগে না, এলা স্পিড দাও, স্পিড দাও আরাম লাগে না, লাইট দাও, লাইট দিয়েও কি করে না, কুকুরের মতো প্রতিশোধ আর কি হয় না, খতমান হয় না। লাশকে বিকৃত করেও খতম, প্রতিশোধ কি হইতেছে না, খতম, শেষ হইতেছে না। কি জঘন্যতা, কি জঘন্যতা, কি জঘন্যতা। যাই হোক, এই স্রোতের উল্টা এখন আমাদের চলতে হবে, স্রোতের উল্টা চলতে হবে না। লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া, কি জানি আয়াতটা আপনার এই কাশাজারাতিন মুবারাকা, এই সাজারাতুন মুবারাকার সিফত কি? লা শারকিয়া ওয়ালা গারবিয়া, নট এতাতি, নট ওয়াজাহাতি, লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া, সিরাতাম মুস্তাকিমা। সেটা কি? ইসলাহে জাতুল বাইন। ইসলাহে শরীয়তে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাহে জাতে বাইনের। এমনকি এই কথা বলছে যে তোমার যদি সত্য কথার দ্বারা মানুষের মধ্যে বিভেদ আসে, এখানে সত্য না বলা উত্তম সওয়াব। আর যদি অসত্য কইলেও মানুষের হৃদয়ের মধ্যে মিল হয়, সেখানে অসত্যের মধ্যে সওয়াব। মিথ্যা কথা বলতেছে না, আমি অসত্য কথা বলতে, মিথ্যার অসত্য হওয়ার মধ্যে বেশ কম আছে। আচ্ছা, তো সুতরাং আমরা আজকে এই আওয়াজ নিয়ে, এইকে নিয়ে আমাদের আজকে দাঁড়াইতে হবে। এই আওয়াজকে নেই না, হে আমার কম, হে আমার কম, কত মহাব্বতের সাথে আমি একরকম ডাকটা দিতেন, ইয়া কওমি, ইয়া কওমি। এই তো মহব্বতের ডাক। কাদেরকে মহব্বতের ডাক দিচ্ছেন? এই গুন্ডা ফান্ডা কাফের মুশরিক, যারা সব সময় জান নেওয়ার জন্য কি তৎপর, বেইজ্জত করার জন্য তৎপর। প্রত্যেক নবী এসে ডাক দিয়েছেন, ইয়া কওমি, হে আমার কওম। আজকে মানুষের এই ভালোবাসার ডাক, এই হৃদয়ের ডাক পাচ্ছে না। আজকে মানুষ সব আসবিয়তের ডাকে, এই ভাই আমার এতাহাতি ভাই আসো, এই আমার ওজাহাতি ভাই আসো, এই আমার তমুক মাদ্রাসার ভাই আসো, এ আমার উলামা ভাই আসো, এ আমার মুসলিম লীগের ভাই আসো, এ আমার আওয়ামী লীগের ভাই আসো, এ আমার বিএনপির ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, বিভক্তির ডাক তো দেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভক্তির ডাক তো
দেন নাই। তুমি কেন বিভক্তি সৃষ্টি করতেছো? কেন তুমি মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করতেছো? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে আল্লাহ তাআলা বলছেন যে 70 বারও যদি তুমি ইস্তেগফার করো মুনাফিকদের জন্য, 70 বার ইস্তেগফার করলে আমি কি করব না? ও ভাই, এই আয়াতটার এই জুমলাটার মতলব কি হইতে রাসূল জানতেন না? এটা মতলব কি থাকতো এটা রাসূল জানতেন না? নাউজুবিল্লাহ, আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝতেন না, তাহলে তোমার বলতেছে। কিন্তু রাসূল বলতেছেন কি, আল্লাহ তো কইছেন 70 বার, আমি 71 বার কইরা দেখি, আমি 71 বার কইরা দেখি। রাসূল জানেন এই আয়াতের মতলব কি, রাসূল জানেন এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন, কত বড় মানা করতে চাচ্ছেন। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার তাবিল খুঁজতেছে। ভালোবাসার জন্য কি করতেছেন? তাবিল। আল্লাহ তো 70 কইছে, 71 তো আল্লাহ বলেননি, তাই আমি 71 বার কইরা দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কি করলেন? কাফন পরাইলেন নিজের জামা দিয়া। ইয়া সুবহানাল্লাহ। কুলো নিলেন, মুখে তার থুতো দিলেন, নিজের থুতো। যে লোহাবের এত দাম, যে লোহাবের এত দাম, এত দাম এই লোহাবের, কেউ যদি এই লোহাবের একটু চাটনি পেয়ে যেত তাহলে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই লোহাব তার জবানে ঢাললেন, নিজের জামা মুবারক তাকে পরাইলেন, নিজের জানাজা পড়াইলেন, এরপরে নিজের হাতে কবরে রাখলেন। এত ভালোবাসা রাসূল জানতেন না? হযরত উমর বুঝতেছেন আর রাসূল বুঝতেন না এটা? না, এটা কেন? নাউজুবিল্লাহ, জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলার হুকুমের অদূরই করতেছেন, হুকুমের বিরুদ্ধে যাচ্ছেন? নাউজুবিল্লাহ, জানি সম্ভব উম্মতকে শেখানোর জন্য যে তুমি কোন জায়গায় তাবিল করবা আর কোন জায়গায় তাবিল করবা না। শত্রুতা সৃষ্টি করার জন্য তাবিল করার দরকার নাই, বন্ধুত্ব সৃষ্টি করার জন্য কি করো? তাবিল। যতটুকু তাবিল তুমি করতে পারো, যতটুকু তুমি যাইতে পারো যাও। বন্ধুত্বের জন্য, বন্ধুত্বের জন্য তুমি কতটুকু যাইতে পারো দেখো আমি কতটুকু গেছি। জানি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খাল কি, জানি আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে আমার সাথে, জানি আব্দুল্লাহ উবাই মুমিনদের সাথে কি করেছে, জানি আব্দুল্লাহ ইবনে উবাই আমার প্রিয়তমা আম্মা জান আমাদের হযরত হুমায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি করছে সব জানা ছিল। এরপরেও এখন তুমি দেখো আজকে উম্মত কোথায় তাবিল করতে হবে আর কোথায় তাবিল করতে হবে না এই ফরকটাও বুঝে না, এর নাম আলেম হয়ে গেছে। কোন জিনিসটার তাবিল যোগ্য আর কোনখানে কি করা যাবে না, তাবিল করা যাবে না, শক্ত থাকতে হবে, এর ফরকটাও বুঝে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিল করতে 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 যতটুকু জাহিরি আলফাজকে অবলম্বন করিও হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন সেটি হলো আল্লাহর ফয়সালা। আল্লাহ তার দুশমনকে মাফ করেন না, এটি হলো আল্লাহর ফয়সালা। কিন্তু নবী তার নবুয়তের দায়িত্ব পালনে একটু পর্যন্ত কসুর ছাড়লেন না, একটু কসুর করলেন না, একটু অবহেলা করলেন না। আখির পর্যন্ত আবু তালেব মারা গেছে এই কথা ঘোষণা দিয়ে মারা গেছে। আমি আমার পূর্বপুরুষদের, আমি আমার আব্দুল মুত্তালিবের দিনের উপরে আমি থেকে কি করলাম, মরলাম, এই কথা স্পষ্ট ঘোষণা দিয়ে মারা গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে চাচা আল্লাহ যদি আমাকে অনুমতি দেন, বলেন যে আপনার সারা শরীর আমার জবান দিয়ে চাইতে দিলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আমি আপনার পুরা উম্মতের প্রতি কি তোমার মহব্বত থাকা দরকার, একজন মুশরিকের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কি দরদ থাকা দরকার। ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ আতা করেন না, আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি, আজকে আমরা চেতনার থেকে আমরা কি হয়ে গেছি, বঞ্চিত হয়ে গেছি।
আমরা চৈতন্যহীন এক গড্ডালিকা, ছুটছি তো ছুটছি, কোন দিকে যাচ্ছি তারও খবর নাই, কে নিয়ে যাচ্ছে তারও খবর নাই, কোথায় আছি তারও খবর নাই, কিভাবে আসি তারও খবর নাই, আসি খালি কি আসি। কই আছো? আমাদের উবাইদুর রহমান কালকে মজার কথা শুনাইলো আমাদেরকে না, এক মিছিল যাইতেছে, সামনে কোথায় গেলেন উবাইদুর রহমান, তো সুন্দর ওয়াকে শুনে মিছিল যাচ্ছে, মিছিলের প্রথম সারি আছে না, কইতাছে মানি না, মানবো না, মানি না কয় না তো, মুখটা মানি না না, তো পিছনের একবারে জিজ্ঞাসা করে কি মানে না, কি মানো না, তো পিছনের সারি এরা কয় জানি না, এরা কয় মানি না, এরা কয় কি মানি না, তাও কি করে না, কিন্তু মানি না কইতেই আছে, অথচ মানি না কি করে না জানে না। আজকে আমাদের অবস্থা এই, কোথায় চলছে, কি চলছে, কি বলছি, কাকে কি করছি, কার সাথে আমি কি করতেছি, আমার কোনো সুদ নেই, বুধ নাই, অনুভূতি লেস, বিবেক শূন্য, বিবেক আজকে হারিয়ে ফেলছি। কোথায় হারাইলাম তার উপর খোঁজ আমার নেই। তাই ভাই বিবেককে ফিরায় আনতে হবে, আপনাদেরকে কালকে বলছিলাম চেতনা পয়দা হয় তিনটা বিষয়ের মিশ্রণে, এক হইল হৃদয়, দ্বিতীয় হইল মেধা, তৃতীয় হইল ইন্দ্রিয়। এর তিনটায় হৃদয়ে সৃষ্টি করে চেতনাকে, মেধায় গ্রহণ করে, আর ইন্দ্রিয় জজবা বানায়। কথা বুঝতে, জজবার তালুক ইন্দ্রিয়র সাথে, এই কারণে জজবার সাথে হাকিকত হয় না, কখনো জজবা কখনো হাকিকত থাকে না। তো ভাই এখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই ওঠাকে, বসাকে, চলাকে, ফিকিরকে, চিন্তাকে, কাজকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন। আল্লাহ তাআলা, হে আল্লাহ, আমাদের কোনো শক্তি নাই, তুমি আমাদের এই নিকাম্মা বসা, আমাদের এই ত্রুটিযুক্ত বসাকে তুমি কবুল করে নিয়া আজকে উম্মতের পেরেশানিকে দূর করে দেয়।